নমস্কার। এডুকেটাম কেরিয়ার পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি মানস স্যার। আজ তোমাদের যে কম্পালসারি ইংলিশ পেপার আছে AEEG 12, সেই ব্যাপারে তোমাদের সামনে এক্সাম, সেই এক্সামে কিভাবে ভালোভাবে ফলাফল করা যাবে, কিভাবে পাস করা যাবে, এই ব্যাপারে অনেকেই চিন্তিত। তা সেই ব্যাপারে আমি যে টেকনিকগুলো আপনাদের বলবো সেইগুলো আপনারা ফলো করে যান, আপনারা অবশ্যই পাস করে যাবেন। পাস করার ব্যাপারে কোনো চিন্তা থাকবে না, ভয় পাবেন না। এক্সাম দিন। AEEG 12 যাদের বাংলা নেই তাদের ইংরাজি আছে, যাদের ইংরেজি আছে তাদের বাংলা নেই। অর্থাৎ এই BG11 অর AGEG 12 এই দুটোর মধ্যে আপনাদের যে কোনো একটা কম্পালসারি যাদের আছে তাদের এই পেপারটা 50 মার্কসের পেপার, এটা আপনাদের দিতে হবে। এবারে আপনাদের কিরকমভাবে আপনাদের মার্কসটা ডিস্ট্রিবিউট করা আছে সে ব্যাপারে আপনাদের ধারণা দিচ্ছি। কি না, আপনাদের যে টেক্সচুয়াল কোশ্চেন, সেই টেক্সচুয়াল কোশ্চেন কিরকমভাবে আসবে না, টেক্সচুয়াল কোশ্চেন আপনাদের 2 মার্কসের 5টা করতে হবে। টেক্সট থেকে কটা করতে হবে? 2 মার্কসের 5টা। আপনাদের 10টা প্রশ্ন দেবে এবং প্রশ্নগুলো খুব সোজাই দেয়। টেক্সটের যদি আউটলাইনগুলো আপনারা পড়ে যান তাতেও আপনারা পেরে যাবেন। আমি তাও কিছু কিছু প্রশ্ন আপনাদের বলে দেব। আর কি না, আপনাদের 5টা MCQ হবে। MCQ অর্থাৎ 4টে অপশন দেওয়া থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। সেই 4টে অপশন থেকে যাদের গল্পটা সম্বন্ধে ধারণা থাকবে তারা ওখান থেকে 5-এ 5ই পেয়ে যাবেন। এরপর কি, তাহলে আপনাদের 10 আর 5 15 নাম্বার আপনাদের টেক্সচুয়াল কোশ্চেন থেকে হয়ে গেল। এরপর কি, এরপর তোমাদের আনসিন প্যাসেজ আসবে। আনসিন প্যাসেজে কি আসবে না, আনসিন প্যাসেজে দুটো কোশ্চেন, দু মার্কসের অর্থাৎ 2 মার্কসের দুটো কোশ্চেন যেটা আসবে সেখানে 4 পাবেন। এছাড়া আপনাদের 5টা ওয়ার্ড মিনিং দেবে। ওয়ার্ড মিনিং কিরকম না, আনসিনে আপনারা আগেই অর্থাৎ HS লেভেলে হয়তো করে এসছেন ভোকাবুলারি, সেই ভোকাবুলারি অর্থাৎ ওয়ার্ড আপনাদের যে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে ওয়ার্ড মিনিং সেটা লিখতে হবে। 5টা ওয়ার্ড মিনিং থাকবে। আর আপনাদের কি দেবে না, 2 মার্কসে 3টে আপনাদের মেক সেন্টেন্স করতে হবে, অর্থাৎ বাক্য রচনা। সেই বাক্য রচনা আপনাদের করতে হবে। এছাড়া আপনাদের রাইটিং স্কিল থেকে 3টে এসে দেবে, অর তার মধ্যে একটা লিখতে হবে। এবার আপনারা বলতে পারেন রাইটিং প্যাসেজ কি আসবে না, রাইটিং প্যাসেজ সমকালীন অর্থাৎ সমসাময়িক যে বিষয় সেই বিষয়ের ওপর ভিত্তি করে যেরকম ধরুন মোবাইল ফোনের, যে সমাজের উপর মোবাইল ফোনের প্রভাব এটা আসতে পারে, বা ইন্টারনেটের প্রভাব, বা এখন একটা খুব টপিক একটা শোনা যাচ্ছে যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে AI এর সমাজের ওপরে প্রভাব, ইম্পর্টেন্স অফ AI ইন সোসাইটি বা ইন স্টুডেন্ট, ইম্পর্টেন্স অফ AI অন দ্য স্টুডেন্টস, যে স্টুডেন্টদের উপর প্রভাব, এরকম ধরনের টপিক, বা আপনারা যে পলিউশন সংক্রান্ত বা এনভায়রনমেন্ট সংক্রান্ত দু একটা টপিক পড়ে যাবে, আপনারা লিখতে পারবেন। খাতা ফাঁকা রাখবেন না, লিখে আসবেন, কিছু অন্তত লিখে আসবেন। এছাড়া গ্রামারের আসছে 5টা আসবে 2 মার্কসের, ধরুন সেন্টেন্স ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এরকম, বা আপনাদের দিল প্রিপোজিশন এই ধরনের, বা জয়েনিং এই ধরনের আপনাদের করতে দেবে। এইরকম ভাবে এই কোশ্চেনগুলো যদি আপনারা যদি দেখে যান বা কেউ যদি অল্প পড়েও যান, 5 মার্কস কিন্তু অবশ্যই উঠে যাবে, কারণ আপনাদের MCQ থাকছে, এই জিনিসগুলো থাকছে। এছাড়া আপনাদের যে কোশ্চেনের কিছু কিছু ধারণা আমি দিয়ে দিচ্ছি। ধরুন যেমন সুভাষচন্দ্র বসুর যে চ্যাপ্টার আছে অন পিলগ্রিম, সেই পিলগ্রিমি চ্যাপ্টার থেকে আপনাদের কিরকম ধরনের কোশ্চেন হতে পারে না, ধরুন দিল হাউ মেনি টাইমস কুড দ্য অথর অ্যাপিয়ার এট দ্য ICS এক্সামিনেশন। ICS এক্সামিনেশনে অথর কতবার অ্যাপিয়ার করেছিলেন, বা ওর সঙ্গে থাকলো হোয়াই কুড নট হি গেট মোর চান্সেস, তিনি আর চান্স পাননি কেন, এই রকম কোশ্চেন আসছে। বা অথরকে বলছে হোয়াট আর দ্য সাম অফ দ্য থিংস, হোয়াই ডিড দ্য গ্রুপ ডিসকারেজ দ্য অথর গোয়িং টু ইংল্যান্ড,
এরকম কোশ্চেন আপনাদের আসবে। এছাড়া আপনারা জওহরলাল নেহরু চ্যাপ্টারটা পড়ে গেলেন। এবারে আপনাদের বলতে পারি যে এই ক্ষেত্রে সেরকমভাবে কোনো সাজেশন কিন্তু হয় না, কোনো সাজেস্টিভ বিভিন্ন সেন্টার হয়তো আপনাদের দেবে সাজেশন। কম্পালসারি পেপারের ক্ষেত্রে বলছি, কিন্তু অনার্স পেপারে বলিনি। তা কম্পালসারি পেপারের এরকম সাজেশনের ওপর পড়ে চলে যাবেন না। আপনাদের যে স্টাডি ম্যাটেরিয়াল, আপনাদের যে স্টাডি সেন্টার থেকে যে স্টাডি ম্যাটেরিয়ালটা পেয়েছেন, সেই স্টাডি ম্যাটেরিয়াল বইয়ের যে আউটলাইনগুলো কিছুটা পড়ে যাবেন বা গল্পটা একটু জেনে যাবেন, তাহলে আপনারা পাস করে যাবেন। পাস করার ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর আপনাদের কিছু কিছু কোশ্চেন যেমন এইগুলো করে যাবেন, হোয়াট আর দ্য ইন্দিরা গান্ধীজ ভিউজ অ্যাবাউট দ্য লিঙ্ক বিটুইন দ্য এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ইনক্রিজ ইন পলিউশন, এইরকম কোশ্চেন করে গেলেন। এছাড়া আপনাদের শর্ট কোশ্চেনের ওপরেই দিল 1 নম্বরের সঙ্গে 1+1 এরকম জয়েন করে 2 মার্কসের কোশ্চেন দেবে। এছাড়া নেহেরুর ওপর যে কোশ্চেন, নেহেরু কি বলেছিলেন, এছাড়া নেহেরু মহাত্মা গান্ধীর ব্যাপারে কি বলেছিলেন, এই কোশ্চেনটা করে যাবে। খুব ইম্পর্টেন্ট যে হোয়াট ডাজ নেহেরু সে অ্যাবাউট মহাত্মা গান্ধী, এরকম এই কোশ্চেনটা করে যাবেন। এছাড়া নেহেরু ফরেন পলিসির ব্যাপারে কি বলেছিলেন, হোয়াট ডাজ দ্য নেহেরু সে অ্যাবাউট দ্য ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, সেই ফরেন পলিসির ব্যাপারে নেহেরু কি বলে গেছিলেন সেটা করে যাবেন। এছাড়া রাস্কিন বন্ডের যে চ্যাপ্টারটা আছে, রাস্কিন বন্ডের চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। রাস্কিন বন্ডের চ্যাপ্টারটা আপনারা পড়তে পারবেন এবং পড়ে যাবেন এবং সেখান থেকে কোশ্চেন পারবেন। যেমন হোয়াট differences does Ruskin Bond find between his little flat in Dehradun and the bedsitters in London? এই কোশ্চেনটা করে যাবেন, ডিফারেন্স বিটুইন হিজ লিটল ফ্ল্যাট ইন দেরাদুন অ্যান্ড দ্য বেডসিটার্স ইন লন্ডন, এই কোশ্চেনটা করে যাবেন। এছাড়া এই কোশ্চেনটা আরেকটা কোশ্চেন বলে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট, হু ওয়াজ মিসেস সিং, হোয়াট সর্ট অফ স্টোরিজ ডিড সি টেল রাস্কিন বন্ড, আর হোয়াট ডিড সি টিচ হিম। অর্থাৎ মিসেস সিং এর ব্যাপারে রাস্কিন বন্ড কি কি বলেছিলেন, কে ছিল মিসেস সিং, সেটা করে যাবেন। তারপরে মুঞ্জিয়ার ব্যাপারটা পড়ে যাবেন, হোয়াট ডিড রাস্কিন বন্ডস নেভার টেল হিম অ্যাবাউট দ্য মুঞ্জিয়া, এটা করে যাবেন। কিছু কোশ্চেন আপনারা যদি পার্টিকুলার 2-3টা চ্যাপ্টারের উপর ভিত্তি করে পড়ে যান, তাতেও আপনাদের যে কোশ্চেনটা 2 মার্কসে দিচ্ছে সেটা আপনারা অ্যাটেন্ড করে আসতে পারবেন। এছাড়া যে ভেরিয়াস টাইপস অফ ঘোস্ট, অর্থাৎ ভূতগুলোর ব্যাপারে মিসেস সিং কি বলেছিলেন সেটা আপনারা পড়ে যাবেন। এছাড়া আপনারা করবেন, হাউ ডিড দ্য পন্ডিতস অ্যান্ড হাকিমস ট্রাই টু কেয়ার বেদ মেহতাস ব্লাইন্ডনেস। বেদ মেহতার যে বেদ মেহতার যে স্টোরিটা ব্লাইন্ডনেসের ব্যাপারে সেটা পড়ে যাবেন। কি না, হাউ ডিড দ্য পন্ডিতস অ্যান্ড হাকিমস ট্রাই টু কেয়ার বেদ মেহতাস ব্লাইন্ডনেস। বেদ মেহতার ব্লাইন্ডনেসের ব্যাপারে তার মা যখন পণ্ডিত এবং হাকিমের কাছে গিয়েছিলেন, তিনি কি কি বলেছিলেন, তিনি মানে তারা কি কি অ্যাডভাইস দিয়েছিলেন তাকে, সেগুলো সেটা একটু পড়ে যাবে। এরকম কোশ্চেনগুলো তোমরা যদি পড়ে যাও তোমরা পেরে যাবে। এরপরে হাউ ডিড বেদ মেহতাস মাদার রিয়াক্ট টু ব্লাইন্ডনেস অফ হার সন, হাউ ডিড বেদ মেহতাস মাদার রিয়াক্ট টু দ্য ব্লাইন্ডনেস অফ হার সন, এটা করে যাবে। এছাড়া আরেকটা কোশ্চেন না, হোয়াট ডিড বেদ মেহতাস ফাদার ডু টু মেক শিওর দ্যাট হিজ ব্লাইন্ড সন উড নট বিকাম আইদার এ বেগার অর এ পান অর বিড়ি শপ ওনার। কেন বেদ মেহতার বাবা এটা নিশ্চিত ছিলেন যে তার ছেলে উড নট বিকাম আইদার বেগার হবে না বা পান বিড়ি শপ ওনার হবে না, বা হাউ ডিড বেদ মেহতাস ফাদার ট্রাই টু টেক কেয়ার অফ আ ফিউচার অফ আর ব্লাইন্ড সন, এটা করে যাবে বেদ মেহতার স্টোরি থেকে। এছাড়া নেতাজি থেকে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ডিড দ্য provincial advisor tell Subhash Bose about Bose's decision to sit for the ICS examination? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রভিন্সিয়াল অ্যাডভাইজার ছিল নেতাজিকে কি বলেছিল তার আইসিএস এক্সামিনেশনে বসার ব্যাপারে, এটা করে যাবেন। এছাড়া করবেন যে প্রভিন্সিয়াল অ্যাডভাইজার কি বলেছিল তাকে, এটা করে যাবেন। According to Indira Gandhi's poverty and need are greatest polluters, discuss,
ইন্দিরা গান্ধী কি বলেছিল সেটা করে যাবেন। এই চ্যাপ্টারটা শক্ত লাগলে ইন্দিরা গান্ধী চ্যাপ্টারটা পড়ার দরকার নেই। আর জওহরলাল নেহরু পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফরেন পলিসি, ওইটা পড়ে যাবেন, কি বলেছিলেন এটা পড়ে যাবেন। এছাড়া আপনাদের আরো কিছু কিছু রাস্কিন বন্ডের যে ফ্রেন্ডরা আছে, হোয়াট ডাজ রাস্কিন বন্ড সে অ্যাবাউট হিজ ইয়ং মিডল ক্লাস ফ্রেন্ডস ইন দেরাদুন। মিডল ক্লাস ফ্রেন্ডের ব্যাপারে, দেরাদুনের যে মিডল ক্লাস ফ্রেন্ডরা ছিল তাদের ব্যাপারে রাস্কিন বন্ড কি কি ইনফরমেশন দিয়েছিলেন, তারা কি করেছে, পরে কি হয়েছিল, তারা কি করতো, সেগুলো পড়ে যাবেন। এই কোশ্চেনগুলো আপনারা যদি পড়ে যান তাহলেই আপনারা কিন্তু পাস মার্ক পেয়ে যাবেন এবং ভালো মার্কসও পেয়ে যেতে পারেন। আরেকটা কোশ্চেন, হোয়াই ডিড বেদ মেহতাস ফাদার সেন্ড হিম টু ডক্টর হালদার স্কুল। কেন ডক্টর হালদার স্কুলে বেদ মেহতা বাবা পাঠিয়েছিলেন? এই কোশ্চেনগুলো করে যাবেন, তাহলেই আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন। এছাড়া আপনাদের যে এমসিকিউ আসছে, এমসিকিউ এর জন্য যে অপশনগুলো দেবে, অপশন দেখেই আপনারা টিক লাগিয়ে দিতে পারবেন। যদি গল্প সম্বন্ধে ধারণা থাকে, এমসিকিউ সম্বন্ধে ওরকম ভাবে বলা সম্ভব নয়, তাই আমি বললাম না। কিছু কিছু আপনারা পড়ে যাবেন, যেমন কারোর অকুপেশন কি ছিল, কে কি বলেছিল রাস্কিন বন্ডের ফ্রেন্ডের ব্যাপারে, এইগুলো থেকে আপনারা এমসিকিউ পেয়ে যাবেন। এছাড়া আনসিন প্যাসেজ আপনারা একটু প্র্যাকটিস করে যেতে পারেন আপনাদের এইচএস এর যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে, এইচএস এ যারা যা যা করেছেন সেগুলো থেকে। আনসিন প্যাসেজ মানে বুঝতে পারছেন, আপনারা গল্প থেকে ওই আনসিন প্যাসেজ থেকে পারবেন। আনসিন প্যাসেজ পড়ার সময় দরকার পড়লে হাতে একটা পেন্সিল নিয়ে নেবেন এবং যখন পড়ার সময় ইম্পর্টেন্ট জায়গাগুলো দাগ লাগিয়ে লাগিয়ে যাবেন। দাগ লাগিয়ে লাগিয়ে যাওয়ার পর যখনই কোশ্চেন থেকে আপনারা দেখতে পাবেন যে অ্যান্সারগুলো আপনাদের খুঁজতে সুবিধা হবে এবং আনসিন প্যাসেজও পেরে যাবেন। এছাড়া মেক সেন্টেন্স করে আসবেন, ফাঁকা রেখে আসবেন না, মেক সেন্টেন্স করবেন। এছাড়া ওয়ার্ড মিনিং করতে হবে, ওয়ার্ড মিনিং অর্থাৎ ওয়ার্ড মিনিং দেবে যে কোন একটা মিনিং সেম অ্যাজ প্যাসেজ, প্যাসেজে কি মিনিং আছে সেটা করে আসবেন। আর রাইটিং স্কিল, ওই যে বললাম যে তিনটে এসের মধ্যে যে কোনো একটা এসে লিখতে হবে, তাই আগে চুজ করে নেবেন কি লিখছেন। আর চুজ করতে গেলে কোনো পরিবেশের ওপর চ্যাপ্টার পড়ে যাবে, পরিবেশের ওপর পড়ে যাবেন, এনভায়রনমেন্ট। এছাড়া আপনাদের যে সমসাময়িক যে বিষয়গুলো আমাদের আছে কম্পিউটার এর অর্থাৎ ইন্টারনেটের ব্যাপারে, এছাড়া মোবাইলের ওপর, মোবাইল সমাজের ওপর কি প্রভাব ফেলেছে, ব্যাড অর গুড, এই জিনিসগুলো আপনারা পড়ে যাবেন। এই জিনিসগুলো যদি আপনারা পড়ে যান আপনাদের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার এই যে ভিডিও এখানেই শেষ করছি। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনারা এক্সাম দিয়ে আসুন, এক্সাম কোনো ভয় করে যাবেন না, কারণ কম্পালসারি পেপারের ভয়ের কিছু নেই। আপনাদের যে অনার্স পেপার আছে সেগুলোর উপর মনোসংযোগ করুন, সেগুলো ভালো করে পড়ুন। কম্পালসারি পেপার ওই যে আপনাকে বললাম যেভাবে পড়তে বললাম সেইভাবে পড়ুন। গাদা গাদা কোশ্চেন, গাদা গাদা নোটস মুখস্থ করার কোনো দরকার নেই। আপনারা শুধু যে স্টোরিগুলোর আউটলাইনগুলো জেনে যান, দরকার পড়লে স্টোরিগুলো একটু ভালোভাবে যদি কেউ বোঝানো থাকে তো বুঝে নিন একবার যে স্টোরিটা কি বলতে চেয়েছে। পাশাপাশি যদি আপনাদের ইংলিশে কমজোরি থাকে, কোনো ইংলিশ টিচার বা কোনো সিনিয়রদের কাছে একটু গল্পগুলো জেনে নিন, তাহলে আপনারা ভালো ফল করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।